আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বহুত বহুত শুকরিয়া যে আমরা সরফের ক্লাসটি 3 দিন করেছি। আজকে আমাদের ৪থ দিন ক্লাস। আজকে আমরা মিজান যে একটা পড়া আছে, এই পড়াটা শেষ করবো ইনশাআল্লাহ। তো এই জন্য আপনাদের সকলের আওয়াজ আমাদের প্রয়োজন। সকলে দ্রুত আওয়াজ করে করে পড়বেন, দ্রুত পড়া শোনাবেন। আমরা তাহলে খুব দ্রুত আমাদের পড়াগুলো শেষ করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আমিন। তাহলে আমরা এখন কিতাবে চলে যাই, মূল কিতাবে। আপনারা কিছু দেখতে পাচ্ছেন কিনা? জি হুজুর। তাকিদ বলান। জি, আমরা গত ক্লাসে মুজারের সম্পর্কে আলোচনা করেছিলাম। মুজারের সম্পর্কে আলোচনা করেছিলাম, তাই না? জি এই মুজারে কাকে বলে, মুজারে আলামত কি কি, এগুলো একটু পড়ে নেই, তাহলে আমাদের জন্য সহজ হবে। ফেলে মুজার সম্পর্কে আলোচনা। ফেলে মুজারের শুরুতে ফেলে মুজারের কোন একটি আলামত বসায় শেষাক্ষরে জুম্মা প্রদান করলে ফেলে মুজারে যায় কি গঠিত হয়ে, তাই না? জি হুজুর। পালা থেকে ইয়া ফালু, তাহলে ফালু। শুরুতে ইয়া ফেলে মুজারের কোন একটা আলামত। ফেলে মুজারের আলামত কয়টি? চারটি, তাই না? চারটি আলামতের যেকোনো একটি বসায় শেষে জুম্মা প্রদান করলে ফেলে মুজারে যায় কি হয়ে গঠিত হয়ে। ফালা থেকে ইয়া ফালু, ফালা থেকে কি ইয়া ফালু। ইয়া ফালু। আচ্ছা, আলামতে মুজারে চারটি। আলামতে মুজারে কয়টি? চারটি। আলিফ তা ইয়া নুন, যার সমষ্টি হলো আতাই না। আলামতে মুজারে কয়টি? চারটি। জানো না একত্রে আতাই না। হ্যাঁ, আলিফ তা ইয়া নুন, যার সমষ্টি কি? আতাই না। যার সমষ্টি কি? আতাই না। আতাই না। জি, এখানে ইয়া আসে চার চার সিগার শিকার শুরুতে। না। ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, জমা মুয়ান্নাস গায়েব, তাই না? জি যেমন ইয়া ফালু, ইয়া ফালানি, ইয়া ফালুনা, ইয়া ফাল। ফাল। বলেন তো ইয়া আছে কয় সিগার শুরুতে? ইয়া চার চার শিকার আছে। মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, জমা মুয়ান্নাস গায়েব। ইয়া ফালু, ইয়া ফালানি, ইয়া ফালুনা, ইয়া ফালনা। হ্যাঁ, আরেকজন বলেন দেখি। শুরুতে ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, জমা মুয়ান্নাস গায়েব। মুজাক্কার গায়েবের 3টি, জমা মুয়ান্নাস গায়েবে 1টি। আচ্ছা, এখন তা আসে কয়টি সিগার শুরুতে? আট শিকার শুরুতে। 8 সিগার। কি কি? ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জমা মুয়ান্নাস হাজির। হাজিরের 6টি আর ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব। জি, মাশাআল্লাহ। হাজিরের 6টি এবং ওয়াহিদ এবং তাসনিয়া মুয়ান্নাস গায়েবের 2টি, তাই না? জি, বলেন তো আরেকজন। আরেকজন বলি মেহেরবানি করে। জি, বলি, কে আছেন? হাজিরের 6টি হ্যাঁ, বলেন। হাজিরের 6টি। আর ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব। জি, আরেকজন বলেন। সবাইকে বলতে হবে তো। এবং ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব। হুম, এটা হচ্ছে ওয়াহিদ ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির।
মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির এবং জমা মুয়ান্নাস হাজির। হুম। আচ্ছা, এখন আমরা একটু দেখি হামজা আসে কয়টি সিগার শুরুতে? একটি সিগা ওয়াহিদ মুতাকাল্লিম আফআলু, আফআলু, জি। নুন আসে কয়টি সিগার শুরুতে? একটি সিগা শুরুতে নাফআলু জামা মুতাকাল্লিম। আচ্ছা, এখন ফেলে মুজারে এর শেষ, আমরা তো শুরুগুলো পড়লাম, শেষে কি কি আসে? শেষে আসে জুম্মা এবং নুনে আরাবি এবং নুনে মাবনি, তাই না? জি জি হুজুর। নুনে আরাবি কয়, জুম্মা কয় সিগার শুরু শেষে আসে? 5 5 সিগার। কি কি? ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম জামা মুতাকাল্লিম। জি, মাশাআল্লাহ। তারপরে বলেন নুনে আরাবি আসে কয় সিগার শুরুতে, শেষে? 7 সিগা শেষে। কি কি? 4 তাসনিয়া, 2টি জামা মুজাক্কার গায়েব ও হাজির, একটি ওয়াহিদ মুয়ান্নাস হাজির। জি, মাশাআল্লাহ। আর একজন বলেন নুনে আরাবি কয় সিগার শেষে আসে? 7 থেকে শুরুতে আসে। 7 সিগার শেষে আসে, তাই না? জি কি কি বলেন, নাম বলেন। তাসনিয়ার 4টি, ইয়াফআলানে, তাফআলানে, তাফআলানে, তাফআলুন। আর জমা মুযাক্কার হচ্ছে 2টি, আর ওয়াহিদ মুয়ান্নাস হাজির হচ্ছে 1টি। জি, মাশাআল্লাহ। এরপর একটু বলি যে 2টি সিগায় নুনটা কি হয়? মাবনি হয়। মাবনি ফাতাহা কি হয়, হয়? মাবনি মাবনি হয়। হয়, 2 জুমা মুয়ান্নাস গায়েব ও হাজির, 2 জুমা মুয়ান্নাস গায়েব ও হাজির। গায়েব ও ইয়াফআলনা হাজির। তাফআলনা। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি মুজারে সম্পর্কে জানলাম, তাই না? ফেলে মুজারে মারুফ এর অনুবাদ পদ্ধতি সে করতেছে, করবে, করে, তাই না? জি তুমি জি করতেছো, করবে, করো। আমি করো, করতেছি, করব, করি, করি। তাই না? জি জি হুজুর। আচ্ছা, এখানে কিছু আলামত দিছে, এগুলো আপনার নিজে পড়ে দিবেন ইনশাআল্লাহ। যেমন ফেলে মুজারে মজহুর বানানোর নিয়ম দেখা যায় পড়া। জি হুজুর। জি, বলেন দেখি ফেলে মুজারে মজহুর বানানোর নিয়ম কি? ফেলে মুজারে মাজহুর ফেল মুজারে মারুফ সিগার আলামতে শুরুতে মুজারেকে জুম্মা দিয়ে লাম কালিমা আমাদের ব্যতীত মুবারক মাদ দিয়ে লাম কালিমা লাম কালমা ব্যতীত বাকি তা দিলে হরকতকে মুবারক ফাতা মাদ দিলে মুজারে মাজহুরের সিগা গঠিত যা হয়ে যায়। ইয়াফআলু থেকে ইয়াফআলু। ফেল মুজারে মারুফ থেকে বলেন বলেন আলামতে বলেন, সবাইকে মুজারাকে বলতে হবে। আলামতে মুজারাকে জুম্মা দিয়ে লাম কালমা আলামতের মুবারকে দম্মা দিয়ে লাম কালিমা ব্যতীত বাকি হরকত কে আলামত ফাতা দিলে মুবারকে জুমলা দিয়ে লাম কালিমা ব্যতীত বাকি ইয়াফআলু থেকে হরকতকে ফাতাহ দিলে মুদারে মাজহুর, মুদারে মাজহুর গঠিত হয়ে যায়। মুদারে মাজহুর থেকে গঠিত হয়ে যায় ইয়াফআলু, ইয়াসআলু। ইয়াফআলু থেকে ইউফআলু, ইয়াফআলু থেকে ইউফআলু, ইয়াজতানিবু থেকে ইউজতানিবু। হই আলামতে আলামতে মুদারেকে দুম্বা দিয়ে, আলামতে মুদারেকে দুম্বা দিয়ে লাম কালিমায়, লাম কালিমা ব্যতীত আলামতে মুদারে লাম কালিমা ব্যতীত বাকি হরফগুলোকে ফাতাহ দিলে মুজারে হরকতকে, বাকি হরকতকে ফাতাহ দিলে মুজারে মাজহুর আলামত গঠিত। মুবারকে দম্মা দিয়ে লাম কালিমা ব্যতীত বাকি হরকতকে ফাতা দিলে মুজারে মাজহুল ফেলে মুদারে গঠন করতে হলে মুদারের আলামত আলামতের উপর দুম্বা দিয়ে আইন কালিমাতে জবর না থাকলে জবর দিতে হবে। আচ্ছা, এটা হয়েছে না সবার? জি হুজুর ইনশাআল্লাহ। এখন আমরা হরকতকে ফাতাহ দিলে নবী ফেলে মুজারে সম্পর্কে আলোচনা করি।
এটা একটু পড়ি। নাফি নাফি ফেলে মুদারের বানানের নিয়ম নাফি ফেলে মুসবাত এর শুরুতে মা বা লাম যোগ করলে মুদারে মানফি গঠিত হয়ে ইসবাতে ফেলে মুদারে মারুফ এর পূর্বে ইসবাতে ফেলে মুদারে মারুফের পূর্বে লা নাফি নাকি নাফি ফেলে মুদারে এর বানানোর নিয়ম মুদারে নাফি ফেলে মুদারের বানানের নিয়ম মুসবাত ফেলে মুদারে মুসবাত এর শুরুতে মা বা লাম যোগ করলে মুদারে মুদারে মুসবাদের শুরুতে মা বা লা যোগ করলে মা বা লা যোগ করলে মুদারে মানফি গঠিত হয়ে যায় মুদারে মানফি মা বা লা যোগ করলে মুদারে মানফি গঠিত হয়ে যায় যেমন লা ইয়াফআল মা ইয়াফআলু লা ইয়াফআল মুসবাত এর শুরুতে মা বা লাম যোগ করলে মুদারে মানফি গঠিত হয়ে করছে না করে না করছে না বা করবে না করো না করতেছে না বা করবে না করি না করতেছি না করো না করতেছে না বা করবে না করি না করতেছি না বা করব না تفعلوا لا تفعلوا لا تفعلوا হচ্ছে না হবে না হয় না لا يفعلوا لا يفعلان لا يفعلوا لا يفعلان জানা হবে না لا يفعلوا لا يفعلان لا يفعلوا لا يفعلان لا يفعلون لا تفعلون لا تفعلان لا تفعلان لا تفعلون لا تفعلون لا تفعلان لا تفعلون لا تفعلين لا تفعلان لا تفعلان لا تفعلون لا أفعل لا أفعل لا نفعل নাফি ফেলে মুদারের বানানের নিয়ম মুদারে মুসবাত এর শুরুতে মা বা লাম মারুফ নাফি ফেলে মুদারে বানানোর নিয়ম নাফি ফেলে মুদারে বানানোর নিয়ম ফেলে মুদারে বানানোর নিয়ম ফেলে মুদারে মারুফের পূর্বে লা মুদারে মানফি গঠিত হয়ে যায় যথা ইয়াফআলু থেকে মা ইয়াফআলু বা লা ইয়াফআলু নাফি ফেলে মুদারে এর বানানোর নিয়ম হয়েছে না সবার? যে এখন এই যে নফি তাকিদ বালান ফেলে মুদার শুরুতে লান ও শেষে নসব প্রদান করলে নফি তাকিদ বালান যায় কি গঠিত হয়ে, তাই না? এই কথাটা 5 বার সবাই 5 বার। মুদারের শুরুতে লাম ও শেষে ফেলে মুদারে মারুফের পূর্বে নাবোধক লাম যোগ করলে নফি তাকিদ বলান তারপর মুতাকিদ মারুফ গঠিত হয় ফেলে মুদারে মারুফের পূর্বে লাম যোগ করলে গঠিত হয়ে পালা নফি তাকিদ বলান গঠিত হয়ে যায় লাম যোগ করলে নফি গঠিত হয়ে যায় লানের আমল লানের সে ফেলে মুদারে 5 থেকে শেষে জবর দেয় ওই মুখে গায়ে ফেলে মুদারের শুরুতে লান ও শেষে নসব করলে নাফি তাকিদ হয়ে যায় ইয়াফআলু থেকে লান ইয়াফআলা লাম দুটি দিকে এখন বলতে হয় না কারণ হাদের লান ও শেষে মুদারে ফেলে মুদারের শুরুতে ফেলে মুদারের শুরুতে ফেলে মুদারে মারুফের শুরুতে গুলোর শেষে ফেলে মুদারের শুরুতে লাম যোগ করলে নফি তাকিদ বলান গঠিত হয়ে যায় এর পূর্বে মারুফের পূর্বে লাম যোগ করলে নাফি এখন যেমন ফেলে মুদার শুরুতে লান যুক্ত হলে শেষে নসব প্রদান করতে হবে, তাই না? জি নসব দিব কয় সিগাতে নসব দিব? 5 সিগায় 5 সিগা। কয় সিগা? 5 সিগায় সিগাতে নসব হবে, 7 সিগাতে নুনে এরাবি পড়ে যাবে এবং 2 সিগা মাবনি। 2 সিগা কি মাবনি। মাবনি। 5 সিগা কি ওই যে ওয়াহিদ মুন্নাস মুজাক্কার গায়েব ওয়াহিদ মুজাক্কার গায়েব ওয়াহিদ মুন্নাস গায়েব লান তাফালা লান তাফালা লান আফালা লান নাফালা। আর 7টা নুনের এরাবি বিলুপ্ত হয়ে যাবে, তাই না? 4 তাসনিয়া 2 জুমা মুজাক্কার গায়েব হাজির 1 ওয়াহিদ মুন্নাস হাজির। লান ইয়াফালা লান তাফালা লান তাফালা লান তাফালা লান ইয়াফালু লান তাফালু লান তাফালি, তাই না? আর 2 সিগা কি থাকবে? নুনে নুনটা বাবনি হবে। 2 জুমা মুয়ান্নাস গায়েব হাজির
লাই ইয়াফআলনা লান জমা তাফআল। মুআন্নাস গায়েব, আর জমা অনুবাদ মুআন্নাস হচ্ছে কখনো করবে না, সে কখনো করবে না, তুমি কখনো করবে না, আমি কখনো করব না। সে কখনো কৃত হবে না, আমি কখনো কৃত, তুমি কখনো কৃত হবে না, আমি কখনো কৃত হব না। এই সংক্ষিপ্ত আকারে হবে না। অনেক পদ্ধতিগুলো বলা হচ্ছে। আপনাদের কি বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে? না জি না। তাহলে আমরা এখন নফি হুজুর আমার একটা দেখতে পাই, প্রশ্ন তাই আছে। না? নফি জাহাদ বালা। জি হুজুর আমার একটা বিষয় জানার ছিল। জি বলেন। এই যে, নফি ফেলে মোজারে, এখানে মোজারে মাসবুতের শুরুতে মা বা লা যোগ করলে মোজারে মানফি গঠিত হবে। লা কখন হবে, মা কখন হবে? এগুলো পড়াবো ইনশাল্লাহ, এগুলো আমরা সবই পড়াবো ইনশাল্লাহ। ও আচ্ছা, ঠিক কয়টা আছে। এখন আপাতত আমরা একটা ফিনিশিং দেখি, পুরা কিতাবের মধ্যে কি আছে, পুরা সরব জগতে কি আছে, এটা একটা পূর্ণ একটা আমাদের ধারণা আসুক, কি বলেন? জি, জি ইনশাআল্লাহ। সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো এগুলো আমরা যে কোনো কিতাব মোতালা করলে পেয়ে যাবো ইনশাল্লাহ। তারপরও আমরা অবশ্যই বলবো সরব বিষয়ে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কথা, যেমন আপনারা এখন কোর্স করতেছেন, আপনারা বড় মানুষ, অনেকে আপনাদেরকে বলবে এলে আপনি ওই সময় পারেন না, এখন এসে কি বুঝবেন, যারা করে এদের তো এলেম আরো কম, এই সেই হাবি জাবি ধান্দাবাজ অমুকবাজ তমুকবাজ, হাজার জন কিন্তু হাজার হাজার কথা বলবে, তাই না? জি আমার কথা হলো প্রথমে আমরা যা পড়তেছি এটা আমরা লিগ্যাল যেটা আছে সেটা পড়বো, এরপরে যে যে বিষয়গুলো জরুরি মা লা এইগুলা সবগুলো আসবে ইনশাল্লাহ। আচ্ছা, নফি জাহাদ বালাম সম্পর্কে, নফি জাহাদ বালাম জি 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 এলের মধ্যে শুরুতে লা এবং একটি শেষে লাম যোগ করলে নফি জাহাদ বালাম লাম ও থেকে লাম শেষে যোগ করলে ইয়া ফালু নফি থেকে লাম জেহাদ ইয়া বালাম ফাল, গঠিত হয়ে যায়। এটা একটু 5 বার বলি সকলে, 5 বার। হ্যাঁ, ফেল মুজারে শিকার পূর্বে লাম যোগ করলে নফি জেহাদ বালাম দালাম গঠিত হয়। নফি জেহাদ বালাম নিয়ম লাম শব্দটি ফেল মুজারে মাসিকে জজম দিবে অজম যাকার গায়ে বাজম অজম তাকাল্লাম মুতাকাল্লিম মাসিকে আপনি দুটো সাথে গায়ে হাজার অজম আছে দুটিতে কোনো পরিবর্তন করবে না, মাপনি হবে জমা মনে গায়ে জমা যাকার জমা মনে সাহাদের গঠিত হয়ে যায়। নফি জেহাদ বালাম দালাম গ্রহণ করতে হলে ফেল মুজারে পূর্বে একটি মুজারে লাম যোগ করতে হবে, হজম মাসিকের করতে শেষে জজম দিতে হবে, যায়। সাতসিকে দুর্গ সিকে মবনি হবে। আলু থেকে ইয়াফা আলু নাফি গঠিত এর সেগাগুলো শেষ ইয়াফালু বিচার থেকে অবস্থা লাম ইয়াফাল। ফেলে আচ্ছা মোজারের মাশাআল্লাহ, একজন বলেন তো দেখি। নফি জেহাদ বালাম তালমজবার গ্রহণ করতে হলে ফেল মোজারে শিকার পূর্বে লাম বসাতে হবে এবং পাঁচ সিগার শেষে জজম দিতে হবে। পাঁচ সিগা হলো অয়দুম মুজাক্কার গায়েব, অয়দুম মুনাসে গায়েব, অয়দুম মুজাক্কার হাজির, অয়দুম মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। সাত সিগা নুনাবিকে দূর করে দিবে। সাত তাসনিয়া দুটি জমা মুজাক্কার গায়েব ও হাজির, একটি অয়দুম মুনাসে হাজির। আর দুই সিটা মবনি হবে জমা মুনাসে গায়েব, জমা মুনাসে হাজির। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরকম আরেকজন বলেন। জি শুক্রিয়া, অনেক সুন্দর হয়েছে। এখানে কথা কয়েকটা, একটা হলো জি নফিজাত বালাম বানানোর নিয়ম, আর একটা হলো কয় সিগার শেষে জজম হবে, কয় সিগার শেষে লামের আমল। এরাই পড়ে যাবে, কয় সিগার মাপনি হবে, এই তো। জি আর অনুবাদ জি পদ্ধতি। জি, ফেল মুদায়ের শুরুতে লান বৃদ্ধি করে শেষে জজম প্রদান করলে নফিজাত বালাম যায় গঠিত হয়, তাই না? জি আর নফিজাত বালাম এগুলো হরফে ইল্লত না হলে যুক্ত 5 সিগারে কি করবে? জজম। লাম ইয়াফতাহ, জজম দিবে। 5 সিগারে ওয়াহিদ মুযাক্কার গায়েব, তাসনিয়া মুযাক্কার গায়েব, জমা মুযাক্কার গায়েব, জুমা মুআন্নাস গায়েব। লাম ইয়াফআল, লাম তাফআল, লাম তাফআল, লাম আফআল, লাম নাফআল। লাম নাফআল। সরি, আমি ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুআন্নাস, ওয়াহিদ মুযাক্কার হাজির, ওয়াহিদ মুযাক্কার জমা মুতাকাল্লিম, তাই না? জি লাম নাফআল, লাম তাফআল, লাম তাফআল, লাম আফআল, লাম নাফআল। এরপরে নফি জাহাদ বালাম এর শেষাত করে এখানে একটা কথা লেখছে, মোজারে মনফি বালাম লেখছে, এটা টাইপিং সমস্যা। কিতাবালা প্রথমবার লিখতে গিয়ে হয়তো সমস্যা হয়েছে, অনেক ফাইল ফেটে যায়। তো যাই হোক, যদি হরফের লোক না থাকে তাহলে
মুদারি শব্দটা সাত কি সিগা হবে? থেকে জি মুদারি মানফি বালান এর জায়গায় কি হবে? নফি জাহাদ বালাম হবে। জি জাহাদ এখানে 2 নাম্বার দিয়েছে, এখানে হরফে ইল্লত বিলুপ্ত হবে। যেমন লাম ইয়াদউ, মূলত ছিল লাম ইয়াদউ বু, বুঝছেন? জি জি শেষে ওয়াও ছিল, ওয়াওটা বিলুপ্ত হয়ে গেছে। লাম তাদউ, লাম তাদউ, লাম তাদউ, লাম আদউ, লাম নাদউ। তারপরে নুনে আরবি যুক্ত 7 সিগা থেকে নুন বিলুপ্ত হবে। 4 তাসনিয়া 2 জমা মুযাক্কার গায়েব হাজির, 1 ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাই না? লাম জি ইয়াফালা, লাম তাফালা, লাম তাফালা, লাম ইয়াফালু, লাম তাফালু, লাম তাফালি, এই যে 7টা সিগা। আর 2 সিগা নুন কি থাকবে? মাবনি হবে, নুন বহাল থাকবে। 2 জমা মুয়ান্নাস গায়েব হাজির, লাম ইয়াফআলনা, লাম তাফআলনা। আর অনুবাদ পদ্ধতি, সে করেনি, তুমি করনি, আমি করিনি। সে কৃত হয়নি, তুমি কৃত হওনি, আমি কৃত হইনি। এতটুকুর মধ্যে কারোর সমস্যা আছে? করেনি হয়নি আচ্ছা, ঠিক আছে। গর্দানটা একটু দেই তো সবাই। لم يفعل لم يفعل لم يفعل لم تفعل تفعل لم تفعل لم تفعل لم أفعل لم تفعل لم تفعلي لم تفعلا لم تفعلنا لم أفعل لم نفعل। জি মাশাআল্লাহ। এখন আমরা একটু পড়ি। তারপরে হচ্ছে লামে তাকিদ বা নুনে তাকিদ সম্পর্কে আলোচনা, তাই না? জি জি ফেলে মুজার শুরুতে লামে তাকিদ এবং শেষে নুনে তাকিদ বৃদ্ধি করলে লামে তাকিদ বা নুনে তাকিদ যা গঠিত হয়। এখন নুনে তাকিদ এটা আবার 2 প্রকার, নুনে সাকিলা, নুনে খফিফা। খফিফা নুনে সাকিলা তাসদিদ যুক্ত নুনকে নুনে সাকিলা বলে, আর জজম সুকুন যুক্ত নুনকে, সাকিন যুক্ত নুনকে কি নুনে খফিফা বলে, তাই না? বলে জি জি নুনে সাকিলা 14 সিগাতে আসে, তবে নুনে খফিফা শুধুমাত্র 8 সিগাতে আসে। আলিফ যুক্ত 6 সিগা তথা তাসনিয়া তো 2 জুমা মুয়ান্নাস গায়েব ও হাজির এর মধ্যে নুনে খফিফা আসে না। এই কয়েকটা কথা একটু সবাই 5 বার বলেন। لم التقيد بانون التقيد সকিনা ভুলিকা যেন আসে খফিফা খফিফা মুজারের শুরুতে লামে তাকিদ এবং শেষে নুনে তাকিদ বৃদ্ধি করলে লামে তাকিদ বা নুনে তাকিদ গঠিত হয় লামে ইয়াফাল। নুনে সাকিলা তাদের যুক্ত নুনকে নুনে সাকিলা বলে, তাদের যুক্ত নুনকে নুনে সাকিলা বলে, সুকুন যুক্ত নুনকে নুনে খফিফা বলে। নুনে সাকিলা 14 সিগাতে আছে, নুনে সাকিলা 14 সিগাতে আছে, নুনে খফিফা 8 সিগাতে আছে, নুনে সাকিলা 14 সিগাতে আছে, নুনে খফিফা 8 সিগাতে আছে, নুনে সাকিলা 14 সিগাতে আছে, নুনে খফিফা 8 সিগাতে আছে। তাগিদ বৃদ্ধি করলে আমি তাগিদ গঠিত হয়ে যায় ইফআল থেকে লা ইয়াফআল না। لم التقيد এবং নুনে খফিফা নুনে সাকিলা নুনে সাকিলা তাদের যুক্ত নুনকে নুনে সাকিলা বলে, তাদের যুক্ত নুনকে নুনে সাকিলা বলে, নুনে খফিফা সুকুন যুক্ত নুনকে নুনে খফিফা বলে,
নুনের সাকিলা 14 সিগাতে আসে, নুনের সাকিলা 14 সিগাতে আসে, আর নুনের সাকিব 5 সিগাতে আসে। নিয়ম আলিফ যুক্ত শুরুতে লাম তাগিদ এবং শেষে নুনে তাগিদ বৃদ্ধি করলে লাম তাগিদ ও নুনে তাগিদ যুক্ত হয়ে যায় ইফআল ফেলে না মুজারে মারুফের পূর্বে লামে তাকিদ লাম এবং লামে তাকিদের নুন যোগ করলে বহু লাম তাকিদ লামে তাকিদ নুনে সকিলা সকিফা নুনে যোগ সকিলা হয়ে যায় নুনে নুন সকিলা সকিলা দুই প্রকার সকিলা ইফআল সকিলা না সকিলা তাকিদ বলে বলে সকিলা ইফআল মধ্যে 14 সিগাতে আছে, নুনের নুনে সাকিব 8 সকিলা সিগাতে আছে, একটা 14 সিগাতে আছে, নুনের তো সাকিব 8 সিগাতে সসিকা আছে। তথা তসনিয়া সাদিকা তাসনিয়া দুই জি পরে বলেন, জি, কে বলবেন? বাস লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা ফেল মোজারে মারুফের পূর্বে লামের তাকিদে লাম এবং শেষ অক্ষর নুন তাকিদের নুন যোগ করলে বহস লামের তাকিদ বা নুন তাকিদ সকিলা গঠিত হয়ে যায়। যেমন লাইফ আলান্না লাইফ আলান্নে লাইফ আলুন্না লাতাফ আলান্না লাতাফ আলান্নে লাইফ আল নান্নে লাতাফ আলান্না লাতাফ আলান্নে লাতাফ আলুন্না লাতাফ আলিন্না লাতাফ আলান্নে লাতাফ আল নান্নে লা আফ আলান্না লা নাফা আলান্না। আহ সকিলা লামের সকিলা দুই প্রকার, একটা হলো নুন সকিলা আর নুন খফিফা। নুন সকিলা তাসদিদ যুক্ত নুনকে বলে আর নুন খফিফা জজম যুক্ত নুনকে বলে। নুন সকিলা 14 শিখার জন্য আসে, নুন খফিফা 8টি শিখার জন্য আসে। ওস্তাদ আমি 8টি শিখার বিষয়টা আমি ক্লিয়ার হই নাই এই আর কি। 8টি শিখার বিষয়টা আমি বুঝি নাই ভালো করে। আচ্ছা, আরেকজন বলেন, আরেকজন বলেন। ডাকা লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা ফ্রি হওয়ার নিয়ম মুজারের শুরুতে লামে তাকিদ এবং শেষে নুনে তাকিদ লামে তাকিদ এবং নুনে তাকিদ ইসিয়া গঠিত হয়ে যায়। এফআল এফআলান না নুনে তাকিদ দুই প্রকার সকিলা নুনে তাসদীদ যুক্ত আল্লাহ বুঝে। বলে সাকিন যুক্ত বলে। গল্প করার সময় একটু সতর্কতার সাথে গল্প করা, হ্যাঁ, যেহেতু আমরা শুনতে পাই। আচ্ছা, যিনি পড়তেছে আপনি আবার সবাই করেন, গল্প করিয়েন, কিন্তু আস্তে আস্তে বলেন, মনে মনে গল্প করিয়েন নাকি। জি বলেন, পড়া বলেন। আচ্ছা, তাহলে আমরা ওস্তাদ এতটুকু বুঝছি, তাই না? লামের তাকিদ ওস্তাদ ফেলে মুজার শুরুতে লামের খফিফার তাকিদ, শেষে বিষয়টা নুনের তাকিদ হলে লামের তাকিদ বা নুনের তাকিদ যা গঠিত হয়ে যে নুনের তাকিদ এটা আবার দুই প্রকার, সকিলা খফিফা। তাসদিদ যুক্ত যে নুনকে নুনে সকিলা বলে, যেমন লাইফ আলান না। আর সুকুন যুক্ত নুনকে কি নুনে খফিফা বলে, যেমন লাইফ আলান। গায়েব আলান সকিলা 14 শিখার শুরুতে আসে, আর নুনে খফিফা কয় শিখার শুরুতে আসে? 8 শিকার নুনে খফিফা শুরুতে না, শেষে 8 শিখা, তাই না? শেষে যে লাইফ আলান লাইফ আলুন আচ্ছা, লাতাফ আলান লাতাফ আলান লাতাফ আলুন লাতাফ আলিন লাফ আলান লাফ আলান। এখন নুনে খফিফাদের কোন কোন শিখার শুরুতে শেষে আসে না? বলে আলিফ যুক্ত 6 শিখা। আলিফ যুক্ত কয় শিখা? 6 শিখা। তকিয়া এবং তাসনিয়া ও জুমা মুয়ান্নাস গায়েব ও হাজিরের মধ্যে নুনে খফিফা আসে না। আচ্ছা, এখন নুনের তাকিদ এর পূর্বে 5 অবস্থা। নুনের তাকিদ যুগে জুম্মা যুক্ত 5 শিখাতে ফাতা হবে। কি যে হবে? ফাতা ফাতা হবে। হবে লাফ আলান্না লাতাফ আলান্না লাতাফ আলান্না লাফ আলান্না লাফ আলান্না। অর্থাৎ জুম্মা যুক্ত 5 শিখাতে কি হয়েছে? ওই যে এতদিন আমরা পড়লাম, ইয়া ফালু তা ফালু তা ফালু আফালু না ফালু পড়ছি না। না পালু যে যে এখন এখানে ওই লামের উপরে ফাথা হচ্ছে, কি হচ্ছে? ফাতা হচ্ছে জি, ফাথা বোঝেন তো, জবর। জবর 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 আর আরেকটা কথা বলি,
আমরা সাধারণত রফা বলতে পেশ মনে করি, কি মনে করি? পেশ মনে করি। পেশ। নসব বলতে জবর মনে করি, আর জর বলতে জের মনে করি। কি বলেন, এমনটা মনে করি কি করি না? জি, জি, সম্পূর্ণ ভুল ধারণা। কি ধারণা? ভুল ভুল ধারণা। ধারণা। ভুল ধারণা। সঠিক কি এটা আমি পরে বলবো ইনশাআল্লাহ, বুঝছেন? জি, জি, রফা, আচ্ছা একটু টাচ দেই। রফা কখনো এক পেজ দ্বারা হবে, কখনো দুই পেজ দ্বারা হবে, কখনো ওয়াও দ্বারা হবে। যেমন এক পেজ দ্বারা, যেমন যা আহমাদু বা যা জাত আইসাতু, এখানে এক পেজ দ্বারা রফা হয়েছে, তাই না? ফাইলটা রফার হালতে আছে না? জি, জি, আবার কখনো এটা দুই পেজ, যা জাইদুন, যা জাইদুন, জাইদুন, এখানে জাইদুনটা দুই পেজ দ্বারা রফা হয়েছে। আবার কখনো যা আবুন, যা কি আবুল, আবুন, আবুন। যা আবুকা, রাআইতু আবাকা, এই যে যা আবুকা, আবুকা যে বললাম, আবু, এখানে ওয়াও দ্বারা হয়েছে, ওয়াও সাকিন কি। আওসাকিন, আবার রফা কখনো আলিফ দ্বারা হবে, যা রজুলানি, যা রজুলানি রাজুলানে। আলিফ দ্বারা। আবার রফা কখনো ওয়া মাকরুল মাজমুম দ্বারা হবে, যা তাকিদদের মুসলিমুনা, যা কি করলে মুসলিমুনা। মুসলিমুনা, মুসলিমুনা। সিগাতে আবার কখনো ফাতাহ, রফা হবে ফাতাহ, তাকদিরি এরাব দ্বারা, যা ফাতাহ হয়, মুসা, যেটা তাই না? লা রফা, লা আমি যদি শুধু রফা বলি, রফা দ্বারা পেশ বলি, তাহলে কি আল্লাহ সহি লা হবে না ভুল হবে? ভুল হবে। লানা ফালনা, লানা ফালনা, এই নুনে বিষয়গুলো আমাদের অনেকে জানা নেই। রবি যুক্ত তাহলে আমরা নুনে ইনশাআল্লাহ শিখবো আস্তে আস্তে সব কি ঠিক আছে তো ইনশাআল্লাহ। নুনে বিলুপ্ত হয়ে যায়, শাস্ত্রীয় থেকে আচ্ছা, নুনে বিলুপ্ত হয়ে তো যায়। এখানে বলা হচ্ছে যে নুনের তাকিদের পূর্বে লা ইয়াফআলা পাঁচ অবস্থা, অর্থাৎ নুনের তাকিদ যুগে পাঁচ, জুম্মাযুক্ত পাঁচ সিগাতে কি হবে? ফাতা হবে। লা ফাতান্না, লা ফাতা হবে। ফালান্না, লা ফালান্না, লা ফালান্না, লানা ফালান্না। লানা লানা পূর্বে ফালান্না। ফালান্না, এরাবি যুক্ত সাত সিগা থেকে নুন বিলুপ্ত হবে, লা ফালান্নি। এই যে এখানে লা ফালান্নি এটাতে নুন ছিল, সে নুন কিন্তু চলে গেছে। এখন যে নুনটা দেখাচ্ছে এটা কিন্তু নুনে কিন্তু সকিলা কি, এটা কিন্তু নুনে আরবি নয়, নুনের নুনে সকিলা। বুঝা আসছে? নুনে যে দুই জুমা মুযাক্কার গায়েব এর দুই সিগা থেকে ওয়াও বিলুপ্ত হয়ে যাবে। মুযাক্কারে গায়েব হ্যাঁ, থেকে এবং ওয়াও সেটা প্রকাশ বিলুপ্ত করার হয়ে জন্য যায়। জুম্মা বহাল থাকবে। লা ফালুন্না, লা তাফআলুন্না, মূলত ছিল ইয়া ফালুনা। এটা ওয়াও ছিল কিনা বলেন? যে ওয়াওটা জি, ছিল, ওয়াও এখানে ছিল, কিন্তু এখান থেকে ওয়াও ফেলে দেওয়া হয়েছে, এবং ওয়াও যে ছিল এটা বোঝানোর জন্য ওই যে লামের উপর পেশ আনা হয়েছে কি। পেশ আনা হয়েছে লামের উপরে। জি, লামের উপর নুনের পেশ আনা হয়েছে। তাকিদ যোগে ওয়াহিদ মুয়ান্নাস হাজির থেকে ওয়াও বিলুপ্ত করে হয়ে তা প্রকাশে, এর ওয়াও হবে না, এখানে ইয়া হবে। এটাও টাইপিং সমস্যা। ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের থেকে ইয়া বিলুপ্ত হয়ে তা প্রকাশে পূর্বাক্ষরে কাসরা বহাল থাকবে, অর্থাৎ লাতাফ আলিনা যে ছিল তাফ আলিনা, ওয়াহিদ মুয়ান্নাস হাজিরে, তাই না? এখান থেকে জি, ইয়াটা ফেলে দেওয়া হয়েছে, আর ইয়াটা যে ছিল এটা বোঝার জন্য লামের নিচে কাসরা দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? লামের লাতাফ উপরে আলিন আসর না। আচ্ছা, নুনের তাকিদ যোগে নুনের যুগে জমা মুয়ান্নাস এর জুমা মুয়ান্নাস এর দুই সিগাতে, অর্থাৎ নুনের জমির এবং নুনের সকিলা এর মাঝে আলিফে ফাসলা কি আনা হয়েছে। আমরা সকলে জানি যে দুইটা নুন হচ্ছে নুনের মাবনি, তাই না? হাতের উপর মাবনি যে হয়। এখন দুইটা নুন একসাথে আসলে কেমন যেন একটা বড় অস্পষ্ট হয়ে যায়, আর আহলে আরবদের নিকট এটা কঠিন। এই জন্য দুই নুনকে ফাসলা করার জন্য এটা আলিফে ফাসলা আনা হয়েছে। লাফ আল নানি, লাতাফ আল নানি। লাতাফ আল নানি। জি,
অনুবাদ পদ্ধতি নিশ্চয় করবে, তুমি নিশ্চয় করবে, আমি নিশ্চয় করব, তুমি নিশ্চয় নিশ্চয়কৃত করব, হবে, সে নিশ্চয়কৃত হবে, আমি নিশ্চয়কৃত হব। হব। একটু সবাই পড়েন দিকে 5 বার। নিশ্চয় সে একদিন নিশ্চয় পুরুষ করবে, লায়া ফালান্নে নিশ্চয় তারা পুরুষ করবে, লায়া নিশ্চয় ফালুন্না নিশ্চয় তারা সকল পুরুষ করবে, নিশ্চয় লাতা ফালান্না নিশ্চয়ই সে একদিন স্ত্রী করবে, লাতা ফালান্নে নিশ্চয়ই তারা দুজন স্ত্রী করবে, হবে, লাইয়া নিশ্চয় ফাল করবে, নান নিশ্চয় তারা সকল নিশ্চয় স্ত্রী করবে, লাতা ফালান্না নিশ্চয় তুমি একদিন পুরুষ করবে, লাতা ফালান্নে নিশ্চয় তোমরা দুজন নিশ্চয় করবে, লাতা ফাল লাতা আলুন্না নিশ্চয় তোমরা সকল পুরুষ করবে, লাতা ফালিন্না নিশ্চয় তুমি স্ত্রী করবে, লাতা ফাল নিশ্চয় তোমরা দুজন স্ত্রী করবে, নিশ্চয় তোমরা সকল স্ত্রী করবে, লাভ আলান্না নিশ্চয় আমি ঘোষ করবো, লাভ আলান্না নিশ্চয় আমরা দুজন তাদের স্ত্রী করবো। নিশ্চয়কৃত হব। মাশাআল্লাহ, হয়েছে সবার? যে একজন বলেন তো দেখি। লাইয়া ফালান্না নিশ্চয় সে একজন পুরুষ করবে, লাইয়া ফালান্নে নিশ্চয় তারা দুজন পুরুষ করবে, লাইয়া ফালুন্না নিশ্চয় তারা সকল পুরুষ করবে, লাতা ফালান্না নিশ্চয় সে একজন স্ত্রী করবে, লাতা ফালান্নে নিশ্চয় তারা দুজন স্ত্রী করবে, লাইয়াফ আল নান্নে নিশ্চয় তারা সকল স্ত্রী করবে, লাতা ফালান্না নিশ্চয় তুমি একজন পুরুষ করবে, লাতা ফালান্নে নিশ্চয় তোমরা দুজন পুরুষ করবে, লাতা ফালুন্না নিশ্চয় তোমরা সকল পুরুষ করবে, লাতা ফালিন্না নিশ্চয় তুমি একজন স্ত্রী করবে, লাতাফ আলান্নে নিশ্চয়ই তোমরা দুজন স্ত্রী করবে, লাতাফ আল নান্নে নিশ্চয়ই তোমরা সকল স্ত্রী করবে, লাফ আলান্না নিশ্চয় আমি একজন পুরুষ বা স্ত্রী করব, লানাফ আলান্না নিশ্চয় আমরা দুজন পুরুষ বা স্ত্রী করব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন আমাদের এখানে যে পড়ানো হচ্ছে, আপনারা কি বাইরের সময় একটু দেন না কি না? কমপক্ষে আধা ঘন্টার সময় দিতে হবে, কমপক্ষে। তাছাড়া আমাদের শুধু পড়া ক্লাসেই যে আমরা পড়ে যাই, তাহলে আমরা সেভাবে উপকৃত হতে পারবো না, তাই না? যে তাই বলেছিলাম আমাদের 3টি মাস একটু চ্যালেঞ্জিং হিসেবে নিতে হবে। আমরা তো পড়তেছি, আসলে আমরা সকলে জানি এগুলো, একটু পড়লে হয়ে যায়, কিন্তু এই পরিবেশটা আসলে আমরা কায়েম করতে পারি না। একা একা কতবার যে নিয়ত করেছি পড়বো, এবার এই কিতাব শেষ করবো, সেই কিতাব শেষ করবো, কিন্তু দেখা যায় একা একা হয় না, তাই না? যে যেহেতু যে আমরা একটা পরিবেশ পেয়েছি, এই পরিবেশকে সামনে রেখে আমরা যদি এই পরিবেশটাকে গনিমত মনে করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের পড়ার অনেক তাড়াতাড়ি হবে ইনশাআল্লাহ। আর আমি বিশ্বাস ইনশাআল্লাহ করছি বা বিশ্বাস করি, যেহেতু আল্লাহ তাআলা আপনাদেরকে মনোনীত করেছেন এই কোর্সের জন্য, আর আপনারা সকলে বুঝবান, ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত টিকে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমারও তেমন যোগ্যতা নাই, আপনাদের কারণে হয়তো বা আল্লাহ তাআলা আমাকে যোগ্যতা দান করতে পারেন। গর্দানগুলো গর্দানগুলো একবার বলেন। لا يفعلن لا يفعلن لا يفعلون لا تفعلن لا تفعلن لا يفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن لا يفعلن لا نفعلن জি, لا يفعلن لا يفعلن لا يفعلن لا تفعلن لا لا تفعلن يفعلن لا لا يفعلن يفعلن لا لا تفعلن يفعلن لا لا تفعلن لا تفعلن لا تفعلن تفعلن لا لا تفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن تفعلن আচ্ছা। তারপরে বলেন দেখি, আমর, তাই না? এখন কি ফেল আমর সম্পর্কে আমার আলোচনা দেখা যায়। ফেল আমর বানানোর নিয়ম, ফেল আমর গঠিত হয় মোজারে থেকে। কিসের থেকে? মুজার থেকে মোজার মোজারে থেকে থেকে। মোজারে গায়েব থেকে আমর গায়েব, মোজারে হাজির থেকে আমর হাজির, মোজারে মুতাকাল্লিম থেকে আমর মুতাকাল্লিম থেকে আমরা মুতাকাল্লিম, তাকাল্লাম মুতাল্লিম মোজারে মারুফ থেকে আমর মারুফ, মোজারে মাজহুল থেকে আমর মাজহুল, মাজহুল মাজুর আমর মাজহুল। মাজহুল আমর হাজির মারুফ বানানোর নিয়ম, আলামতে মুজারে বিলুপ্ত করার পর শুরুতে যদি সাকিন না হয়, শুধু শেষে সাকিন করলে আমর হাজির মারুফ এর সিগাদা কি গঠিত হয়, তাই না? গড়ে থাকে।
যেমন জি তুসররিফু, সররফা ইউসররিফু, সররফা হচ্ছে মাজি, ইউসররিফু হচ্ছে মুজারে, তাই না? এই মুজারের শুরু থেকে আলামত মুজারে এখানে কি আছে? তুসররিফুর মধ্যে আলামত মুজারে কি? তা তা। হ্যাঁ, মাশাআল্লাহ। তো এই যে তাকে যদি আমরা কি করি, ফেলে দেই, তাহলে আমাদের দেখতে হবে যে ফা কালেমায় যে হরফটা আছে এই হরফটা কি হরকত যুক্ত নাকি মুক্ত, সাকিন যুক্ত নাকি মুক্ত। সাকিন যুক্ত হলে তাহলে তার শুরুতে একটা আলিফ বৃদ্ধি করতে হবে, তাই না? হামজা ওয়াসল। আর যদি সাকিন মুক্ত হয়, হরকত বিশিষ্ট হরফ হয়, তাহলে শেষে শুধুমাত্র সাকিন প্রদান করলে কি হয়ে যাবে? আমরের সিগা যাবে আমর হাজির গঠিত হয়ে। আচ্ছা, যেমন এখানে আমরা কি বললাম যে আলামতে মুজারি বিলুপ্ত পর শুরু সাকিন না হলে শুধু শেষে সাকিন করলেই আমর হাজির মারুফ যায় গঠিত হয়ে, তাই না? তুসাররিফু থেকে সররিফ, তুসাররিফু থেকে কি সররিফ। সরি আচ্ছা, তারপর মুজারে এর আইন কালিমায় পেশ যুক্ত হলে হামজা অসল পেশ যুক্ত হবে। মুজারে আইন কালিমায় কি হয়? পেশ যুক্ত হয়। পেজ যুক্ত মুজারে আইন হলে কালিমায় কি হামজা হয়? পেজ যুক্ত পেশ যুক্ত হয়। তাহলে হামজা অসল কি হবে? পেশ হবে। পেজ যেমন যুক্ত হবে নাসারা ইয়াংসুরু, ইয়াংসুরু আবার সামিয়া ইয়াসমাউ, তাই না? জি এই যে আমরের শুরুতে যে হামজা ওয়াসল হবে, এটা দুই সুরত। যদি মুজারে আইন কালেমায় জবর অথবা জের হয়, তাহলে হামজা ওয়াসলের নিচে কি হবে? জের হবে, তাই না? যেমন ইসমা ইজরিব। আর যদি মুজারে এর আইন কালেমায় পেশ হয়, তাহলে হামজা ওয়াসল কি পেশ হবে? যেন উংসুর, নাসর ইয়াংসুর থেকে কি ইয়াংসুর থেকে উনসুর উংসুর। উনসুর আমরা বুঝছি সবাই? তাহলে জি। মুজারে এর আইন কালিমায় পেশ যুক্ত হলে হামজা আসল পেশ যুক্ত হবে। যেমন তানসুর থেকে অংসুর। মুজারে এর আইন কালিমায় জবর জের যুক্ত হলে হামজা আসল কি জের যুক্ত হবে। যেমন তাজরিবু থেকে ইজরিব, তাফতাহু থেকে ইফতাহ, তাই না? ফেলে জি। আমর এর শেষে সুকুন অর্থাৎ সাকিন হয় তিন পদ্ধতিতে। কয় পদ্ধতি? তিন পদ্ধতি তিন তিন পদ্ধতি পদ্ধতি। ফেল আমরের শেষাক্ষর হরফে ইল্লত না হলে জুম্মা যুক্ত সিগাগুলোতে সুকুন, জুম্মা যুক্ত কি সিগাগুলোতে সুকুন সুকুন দিতে হবে, তাই না? সালাম আলাইকুম। হ্যাঁ ভাই, এদের অনলাইন ক্লাসে আছে। জি, শুক্রিয়া। সালাম। আচ্ছা, তাহলে আমি কি বললাম এখানে? ফেল আমরের শেষে সুকুন হয় তিন পদ্ধতি। একটা ফেল আমরের শেষে হরফে ইল্লত না হলে জুম্মা যুক্ত সিগাগুলো সুকুন হবে। যেমন তাজরিবু থেকে ইজরিব, তাজরিবু থেকে কি ইজরিব ইজরিব। ফেল আমরের শেষে হরফে ইল্লত হলে তা বিলুপ্ত হয়ে যাবে, তাই না? তাদউ থেকে উদউ, এই যে আইনের পরে ওয়াও আসছে, এটা আসলে মূলত ওয়াওটা হবে না, উদউ শুধু আইন পেশ হবে। ওয়াওটা এটা টাইপিং সমস্যা। আচ্ছা, তারপরে নুনে এরাবি বিশিষ্ট সিয়াগুলো থেকে নুন বিলুপ্ত হয়ে যাবে। তাফআলানি থেকে ইফআলা, তাফআলানি থেকে কি ইফআলা ইফআলা। নুনে মাবনি যুক্ত দুই সিগাতে নুন বহাল থাকবে। তাফআলনা থেকে ইফআলনা, তাফআলনা থেকে কি ইফআলনা ইফআলনা। গাতব্য ফেল আমরের পরিশেষে নুনের তাকিদ স্বীয় শর্ত সাপেক্ষে সংযোগ হয়। যেমন ইফআলা এখানে থেকে ইফআলাননি, ইফআলু থেকে ইফআলুন্না। বুঝছেন? এখানে কি নুনের তাকিদ সকিলা এবং খফিফা আমর এবং নাহির মধ্যেও হইতে পারে। কথা বুঝে আসছে? জি জি, এতটুকু পড়া আমরা বুঝছি কিনা? আমরা এতটুকু পড়া যতটুকু পড়ানো হলো, এতটুকু পড়া আমরা কি সবাই বুঝছি কিনা একটু মেহরবানি করে জানাবেন। আর এতটুকু সবাই পড়েন দেখি, 3 বার পড়েন দেখি। এই যতটুকু দেখা যাচ্ছে স্ক্রিনে, সকলে একটু মেহরবানি করে 3 বার পড়ি।
আলামতুল মুদারে মুজারের পর তাহলে শুধু শেষে সাকিন করলে আমার হাজার মারুফের আপনাদের খারাপ লাগতেছে? মারুফ যে না জি না খারাপ লাগলে বলবেন ইনশাআল্লাহ। গঠিত হয়ে যায়। জি বলেন 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 বলেন। সাররিফ থেকে সাররিফ, তুসাররিফ থেকে সাররিফ। মুদারে এর আইন কালিমায় পেশ যুক্ত হলে হামজা ওয়াসল পেশ যুক্ত হবে, হামজা ওয়াসল পেশ যুক্ত হবে। তানসুর থেকে উনসুর। হ্যাঁ ফেলে মুজারে আমরা মারুফ করতে যে হয়। আইন কালিমায় জবর জের যুক্ত হলে হামজা ওয়াসল জের যুক্ত হবে। যেমন তাদরিবু থেকে ইদরিব। লাম কালিমাই দেখতে হবে, লাম কালিমাটি হরফে সহি হরফে সাকিন করতে হবে, যেমন পেলে তাইল থেকে আমরের ঈদ। পরিবর্তে ইল্লাত হলে তা বিলুপ্ত হবে। ফেলে আমর তাবু থেকে পদ্ধতিতে আরো ফেলের থাকবে শেষ করে গুলো হরকাতুল থেকে নুন বিলুপ্ত হবে। আলা না হলে, হরকাতুল আলা না হলে আলা যুক্ত আলামত মুদারে হবে। যুক্ত দুই শিখা তাদরিবু থেকে ইদরিব। সাকিন করতে হয়। লুন ফেলে আমরের শেষ করে কালেমা মধ্যবর্তী দেখতে হবে। ইল্লা থেকে আলা হলে বিলুপ্ত হয়ে ফেলে যাবে। আমরের পরিশেষে যেমন উ থেকে উদ্দু তাকিদ লাম শব্দ কালেমা বিলুপ্ত হয়। ইফালা থেকে ইফালা থেকে ইফালু থেকে ইফালা না। থেকে আলামত মুজারে ইফালা বিলুপ্তের পর সাকিন না হলে শুধু শেষে সাকিন করলে আমার হাতের মারুফ যাই গঠিত হয়ে তুসাররিফু থেকে তুসাররিফু পালনা থেকে এর আইন কালামা যুক্ত হলে হামজা অসল যুক্ত হবে। তানসুরু থেকে আনসুরু। থেকে আনসার। লাম কালেমাটি হরফে ইল্লাত হলে তাকে বিরক্ত করতে হবে। মুজারের আদৌ আইন কালামা সবার পর্যন্ত হলে হামজা অসল যুক্ত হবে। আচ্ছা, এখন আমর গায়েব মুতাকাল্লিম আমর গায়েব ও মুতাকাল্লিম এবং আমর মাজহুল বানানোর নিয়ম। আমর হাজি বানানোর নিয়ম এক ধরনের, আমর গায়েব ও মুতাকাল্লিম ও আমর মাজহুল বানানোর নিয়ম কি আর এক ধরনের। এটা আমরা অনেকে জানি, তাই না? সকলে প্রায় জানি। জি, এবার ফেলে মোজারে মারুফ এর গায়েব ও মুতাকাল্লিম এবং মোজারে মজহুলের শুরুতে লামে মাকসুর কি লামে মাকসুর লামে মাকসুর বৃদ্ধি করলে গায়েব মুতাকাল্লিম ও মজহুল কি গঠিত হয়ে যায়, তাই না? জি একটু পড়েন দেখি, সবাই পড়েন। মারুফ এর গায়েব এর মুতাকাল্লিম এর মুজারে মাজহুল এর শুরুতে লাম মাজহুল আমরা শেষে ফেলে প্রধান মুজারে শুরুতে একটি আমার গায়েব মুতাকাল্লিম এবং আমার মাজহুল যাই গঠিত হয়ে ইয়াফআলু থেকে ইয়াফআলু আমার হাজের অনুবাদ পদ্ধতি মাসদারের অর্থে আলামত করা বা তার মতো হলে আমার হাজের এর ক্ষেত্রে আকার ফেলে দেওয়া, যেমন ইফআল তুমি একজন পুরুষ করো। মুতাকাল্লিম এবং মুজার মাজহুলের শুরুতে লাম মাকসুর এবং শেষে জুমলা করলে আমার গায়েব মুতাকাল্লিম এবং আমার মাজহুল যাই গঠিত হয়ে যথা ইয়াফআলু থেকে লিয়াফআলু আমার গায়েব
এবং মুজারি মাজহুলের শুরুতে লাম মানসুর এবং শেষে জমা প্রদান করলে আমর গায়েব মুতাকাল্লিমের এবং জায়গৃহীত হয়ে ইয়াফল থেকে ইয়াফালু আমর হাজের অনুবাদ মাসদারের অর্থের আলামত করা বা তার মতো হলে এখানে সবাই বুঝছেন? সবাই মাসদারের অর্থের আলামত করা বা তার মতো হলে আমর হাজিরের ক্ষেত্রে আকার ফেলে দেওয়া। যেমন ইফআল, তুমি একজন পুরুষ করো, তুমি কি করো, তুমি সাহায্য করো। করো, তুমি যাও, মানে সাহায্য করো, এই করো সে করো। আর হওয়া বা তার মতো হলে ওয়া ফেলে দিতে হবে। তারপরে কি তুমি একজন পুরুষ অমুক হও, তমুক হও, আদেশ করা, তাই না? উখরুজ, যেমন তুমি একজন পুরুষ বের হও, তাই না? আমর গায়েবের অনুবাদ পদ্ধতি জি বলেন। আমর গায়েব মাসদারের অর্থে পর, উচিত কিংবা শুরুতে যেন অথবা এমন শব্দ ব্যবহার করা আদেশ বাক্য বোঝায়। পুরুষের সাহায্য করা উচিত, যেন সে একজন পুরুষ সাহায্য করে অথবা সে একজন পুরুষ সাহায্য করে। আমার মাজহুল মাসদারের অর্থে আলামত করা বা তার মতো হলে মাসদারের অর্থে আলামত করা বা তার মতো হলে আমার হাজির ক্ষেত্রে আকার ফেলে দেওয়া, যেমন ইফা, তুমি একজন পুরুষ করো। আর হওয়া তার মতো হলে ফেলে দেওয়া, উখরুজ, তুমি একজন পুরুষ বের হও। আমার আচ্ছা, হাজির সকলে মাসদার বুঝতেছেন? এগুলো পড়া বুঝতেছেন? ফেলে দেওয়া। আমর গায়েব অনুবাদ পদ্ধতি মাসদারের অর্থের পর উচিত কিংবা শুরুতে যেন অথবা এমন শব্দ ব্যবহার করা যা দ্বারা আদেশ বাচক বোঝায়। যেমন লায়াংসুর, সে একজন পুরুষের সাহায্য করা উচিত। হ্যাঁ ভাই, ওই ছেলের কথা হলো 8 টাকা করে 30 সেট, 250 টাকা নিবে, বুঝছেন? এখন করে দিবে, এখন করে দিলে নিয়ে আসেন, 250 টাকা দিবেন। আচ্ছা, সে একজন পুরুষ সাহায্য করে অথবা সে একজন পুরুষ সাহায্য করুক, এরকম অর্থ হবে, তাই না? আর মজুলের অর্থ জি। কি হবে? যে আমর গায়েব এর মতোই, শুধু মাসদারের অর্থের আলামতের অর্থের পর কৃত বা প্রাপ্ত কিংবা তার মতো শব্দ বর্ধিত করা। যেমন লিয়ুংসর, সে একজন পুরুষ সাহায্য প্রাপ্ত হওয়া উচিত। সে একজন পুরুষ কি সাহায্য প্রাপ্ত সাহায্য হওয়া পাওয়া উচিত, যেন সে উচিত একজন পুরুষ সাহায্য প্রাপ্ত হয়। আর হয়। তাকিদের ক্ষেত্রে নিশ্চয় বা অবশ্যই যোগ করা। যেমন লিয়াজ রিবান্না, অবশ্যই যেন সে একজন পুরুষ প্রহার করে, অবশ্যই যেন কি সে একজন পুরুষ প্রহার করে। কথা বুঝতেছেন? জি। এতটুকুর মধ্যে কোনো সমস্যা আছে? জি না। জি। এখন আমরা এই যে গর্দন গুলো আছে, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা, এটা হচ্ছে আমর হাজিরের গর্দন, তাই না? সকলে একটু গর্দন দেই তো, একটু আস্তে আস্তে সবাই গর্দন দেই, আমি একটু ছোট করে দিচ্ছি। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। ইফাল, ছোট করে দিলে দেখা যায়। ইফাল, ইফালা, ইফালু, ইফাল, ইফালা, ইফালু, ইফআলি, ইফআলা, ইফআলনা। সকলে গর্দন দেই, লাতিফাল, সকলে। লাতিফাল, লাতিফালু, লাতিফালি, লাতিফালা, লাতিফালনা। ইফাল, ইফালা, ইফালু, ইফালনা। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। লাতিফাল, লাতিফালা, লাতিফালু, লাতিফালি, লাতিফালা, লাতিফালনা। ইফআল, ইফআল। সবাই বলেন 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 বলেন। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। লাতিফাল, লাতিফালা, লাতিফালু, লাতিফালি, লাতিফালা, লাতিফালনা। লিফআল, লিনফআল। बहुत अम्र गायब मारूफ। लेफल, 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 लेफलना। लेफल, 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 लेफलना, लेफल, लेफल, लेनफल। আচ্ছা,
এবার হচ্ছে সবার? জি এই পিডিএফ তো আপনাদেরকে দেওয়া আছে তাই না? একটু মেহরবানি করে সকলেই জি গর্দানগুলো দিয়ে নেবেন। তো গর্দান আমরা একটা আলাদা ক্লাসই করব গর্দানের জন্য। আচ্ছা, ফেলে নাহি সম্পর্কে আলোচনা। বাংলা নিয়ম, ফেলে মুদ্রার শুরুতে লা বৃদ্ধি করে শেষে যজম দিলে ফেলে নাহি যা গঠিত হয় তাই না? ফেলে নাহি জি শেষে সুকুন হয় 3 পদ্ধতিতে, ওই এর মতোই, আমনের মতোই। হারফিলত না হলে জুম্মাযুক্ত সিয়াগুলোতে সুকুন হবে। তাজরিবু থেকে লা তাজরিব। আর ফেলে নাহি আর শেষাত্তর হারফিলত হলে তা বিলুপ্ত হবে। তাদউ থেকে লা তাদউ, তাদউ থেকে কি হবে? লা তাদু লা লা তাদু তাদউ, তাই না? নুনের আরবি মিশ্র সিয়াগুলো থেকে নুন বিলুপ্ত হয়ে যাবে। তাফআলানি থেকে লা তাফআলা, লা কি? তাফআলা আচ্ছা, নুনে মাবনি যুক্ত দুই সিগাতে নুন বহাল থাকবে। ইয়াফআলনা থেকে লা ইয়াফআলনা, ইয়াফআলনা থেকে কি? লা লা ইয়াফআলনা ইয়াফআলনা। আচ্ছা, গাতব্য, ফেল আমরের পরিশেষে নুনে তাকিদ স্বীয় শর্ত সাপেক্ষে সংযোগ হবে। যথা লা তাফআলু থেকে লা তাফআলনা, লা তাফআলু থেকে লা তাফআলনা। আচ্ছা, এটা কি কি দিল এটা? ফেলে আমর এর পরিশেষে নুনে তাকিদ স্বীয় শর্ত সাপেক্ষে সংযোগ হবে। বুঝছেন? এটা হলো ফেলে আমর, ফেলে নাহি। লা তাফআলু থেকে লা তাফআলান, লা তাফআলুন্না। আর লা তাফআলু থেকে লা তাফআলুন্না, এরকম হবে আর কি। এটাও টাইপিং সমস্যা, প্রথমবার করার কারণে অনেক জায়গায় ভুল হয়েছে। আচ্ছা, আচ্ছা, সবাই পড়া বুঝতেছেন? জি জি নাহি গায়েব এর অনুবাদ পদ্ধতি, এই মানফি মাজদারের নেহি মাজদারের পর উচিত কিংবা শুরুতে যেন অথবা এমন শব্দ ব্যবহার করা যা নিষেধবাচক বোঝায়। লিয়াংসু, সে একজন পুরুষের সাহায্য না করা উচিত, বা যেন সে একজন পুরুষ সাহায্য না করে, অথবা সে একজন পুরুষ সাহায্য না করুক। বুঝছেন? লা জি ইয়াখরুজ, সে একজন পুরুষ বের না হওয়া উচিত, সে একজন পুরুষ বের না হয়, যেন সে একজন পুরুষ কি বের না হয়, আবার সে একজন পুরুষ যেন বের না হোক, তাই না? আচ্ছা, নেই জি হাজির অনুবাদ পদ্ধতি, মাজদারের আলামত আকার বা ওয়া ফেলে না বৃদ্ধি করা। যেমন লা তাংসুক, তুমি একজন পুরুষ সাহায্য করো না, তুমি একজন পুরুষ বাহির হয়েও না, এরকম কি অর্থ আসবে, তাই না? নেই মাজহুল, জি যে নেই গায়েবের মতোই, মাজদারের মূল অর্থের পর কৃত বা প্রাপ্ত যোগ করতে হবে। যেমন লা ইয়াংসুর, সে একজন পুরুষ সাহায্যকৃত না হওয়া উচিত, সে একজন পুরুষের কি সাহায্যকৃত না সাহায্য হওয়া জি উচিত। বুঝে আসছে সবার? জি 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 আচ্ছা, তাহলে এখন আমরা একটু নাহির গর্দন গুলো পড়ি। লা তাফাল, লা তাফালা, লা তাফালু, লা তাফালি, লা তাফালা, লা তাফালনা, তাই না? নাহি জি হাজির মাজহুল, লা তুফাল, লা তুফালা, লা তুফালু, লা তুফালি, লা তুফালা, লা তুফালনা। নাহি গায়েব ও মুতাকাল্লিম মারুফ, লা ইয়াফাল, লা ইয়াফালা, লা ইয়াফালু, লা তাফাল, লা তাফালা, লা ইয়াফালনা, লা আফআল, লা নাফাল। নাহি গায়েব ও মুতাকাল্লিম মাজহুল, লা ইফাল, লা ইফালা, লা ইফালু, লা তুফাল, লা তুফালা, লা ইফালনা, লা উফাল, লা নুফাল, তাই না? নাফাল নেহি হাজির ও মারুফ বানুন সগীরা, লা তাফালান্না, লা তাফালানি, লা তাফালুন্না, লা তাফালিন্না, লা তাফালান্নে, লা তাফআলনানি। তারপরে যে মজহুল, লা তুফালান্না,
লা তুফালানি লা তুফালুন্না লা তুফালিন্না লা তুফালান্নে লা তুফালনান্নি লা ইয়াফালান্না লা ইয়াফালান্নি লা ইয়াফালুন্না লা তাফালান্না লা তাফালান্নি লা ইয়াফালনান্নি লা আফালান্না লা নাফালান্না। পড়াগুলো কি বুঝতেছেন আমার? জি হুজুর। জি এই গায়েব মুতাকাল্লিম মাজহুল বানুনে সাকিলা লা ইফালান্না লা ইফালানি লা ইফালুন্না লা তুফালান্না লা তুফালানি লা ইফালনানি লা উফালান্না লা নুফালান্না। আচ্ছা, এখন খফিফা লা তাফালান লা তাফালুন লা তাফালিন, মাত্র তিনটাই, তাই না? লা তুফালান লা তুফালুন লা তুফালিন। কারণ আমরা পড়েছি যে নুনে খফিফা আলিফ যুক্ত 6 শিখাতে এবং নুনে জোয়া মুয়ান্নাস গায়েব বা হাজিরের মধ্যে কি আসে না, এই 8 শিখাতে আসে না, তাই না? জি। আচ্ছা, 6 শিখাতে আসে না আর কি। আচ্ছা, বাহাস নেহি গায়েব ও মুতাকাল্লিম মারুফ বানুনে খফিফা লা ইয়াফালান লা ইয়াফালুন লা তাফালান লা আফালান লা নাফালান। তারপরে লা ইউফালান লা ইফালুন লা তুফালান লা উফালান লা নুফালান। আচ্ছা, এখন ইসমে ফাইল সময় আসমায়ে মুশতাক্কা, এটা কি আজকে শেষ করব? আজকে আর দিয়েন না, বেশি হয়ে যাবে। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত থাকবে। চেয়েছিলাম যে আজকে সব শেষ করে দিতে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকতো না। আমরা সকলে ভালো জি। করে পড়বো এবং আগামীতে আমরা ইনশাল্লাহ, এখন 3 দিন ক্লাস হচ্ছে, আমরা কিছুদিন পরে 5 দিন ক্লাস দেবো ইনশাল্লাহ। কয়দিন? জি হুজুর। 5 দিন। আমাদের মাকসাদ হলো পড়াগুলো শেষ করা এবং পড়াগুলো বুঝে বুঝে শেষ করা। আমরা তো একটা ফেল দেখলে যেন সিয়া কি, ভাস কি, বাপ কি, মাদ্দা কি, জিন্স কি, সব যেন বলতে পারি। এখন শুধু আপনাকে যে একটু টাচ দেওয়া হচ্ছে, আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ সব সহজ হয়ে যাবে। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমার একটা কথা ছিল হুজুর। জি, বলেন বলেন। হুজুর আমি একটা বই চাইছিলাম, তা আচ্ছা, পাইনি। বই আমাদের এখনো পাঠানোই হয় নাই, এই বিভিন্ন ব্যস্ততার কারণে। আমাদের আবার আগামী পরশু থেকে পরীক্ষা মাদ্রাসায়, যার কারণে প্রশ্ন লিখতে লিখতে আর কি আমার হাত ব্যথা করতেছে। আচ্ছা, আমি হুজুর পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি, ইনশাল্লাহ আগামীকাল পাঠিয়ে দিব। আপনার 3 থেকে 5 দিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা হুজুর, পিডিএফ করে দেই আপনারা তো হুজুর, বই থাকলে হয়তো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই পিডিএফ দিয়ে হয়, ঠেকা চলা হয়, কিন্তু বইটা হলো মূল। জি তো ঠিক আছে, দোয়া চাই। আসসালামু আচ্ছা, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম। ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।